রাজধানীতে পুরোপুরি বন্ধ হয়নি ব্যাটারি চালিত রিকশা। এ ব্যাপারে আরও জানাতে বনশ্রী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আপনি তো বনশ্রীতে আছেন, সেখানে অনিয়ম কতটা দেখতে পাচ্ছেন, আর যারাই নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? সাথী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী বনশ্রীতে। আমি এখানে সকাল থেকেই আছি। এখানে যে দৃশ্যটি আমি দেখতে পেয়েছি, আসলে মূল সড়কে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা দেখা যায়নি, তাও অলিতে গলিতে দু চারটি চললেও এখন পর্যন্ত বন্ধ আছে। খুব অল্প সময়ের জন্য এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো অলিগলিতে চলাচল করেছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এখানে শ্রমিকরা আন্দোলন করছেন বলাই যায় একরকম। তারা এখানে তাদের দাবি দেওয়া বলছে, কেন এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়া হলো। তাদের একটাই দাবি, তাদেরকে এই রিক্সা যাতে চলাচলের অনুমতি দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনি, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদেরকে যাতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দেওয়া হয়। আমি এই পর্যায়ে একজন প্রতিনিধির কাছে জানতে চাইবো যে আপনারা কি দাবিতে আন্দোলন করছেন, আপনাদের দাবিটা কি, চাওয়াটা কি? আমরা চাচ্ছি যে এই গাড়িগুলো লাইসেন্স দেখ, রিক্সা যেমন লাইসেন্স আছে এই গাড়ি লাইসেন্স দেখ। যেহেতু অনেকদিন যাবত সরকার বলতে পরিকল্পনার মধ্যে কিছুদিন আগে বলছে সংসদে যে এইটার পরিকল্পনা আছে, এগুলো লাইসেন্স দিবে। লাইসেন্স দেওয়ার কথা বলে এখন কেন এগুলোর প্রতি আমাদের অত্যাচার করতেছে? অনেক গরিব মানুষ আছে যারা কিস্তিতে গাড়ি নিচ্ছে, এমনকি দেখেছে গাড়িগুলো চলতেছে 1300 টাকা বন্ধ। আপনার দেখেছি বিভিন্ন সময় পুলিশ ভিতরে রাস্তার ভিতরে আইসা গাড়ি তুলে নিয়ে যেতেছে। আর দেখা গেছে মঙ্গলগঞ্জের নাম আমরা 1300 টাকা করে মাসের 1000 টাকা করে মাসে আমরা টাকা দিয়ে এগুলা চালাইতেছি, তারপরও কেন বন্ধ হইব? সরকার ট্যাক্স নেই, আমাদের কাছ থেকে টাকা নেই, আমরা গাড়ি চালাই। আর দেখেছে এগুলো দেখেছে যদি না চলে তাহলে এতদিন তো এগুলো দেওয়ার কোন প্রশ্নই উঠতো না। দিব, আমরা আশা আছি, আমরা করছি। এখন যদি আমাদের সবাই বলে দেয়, সরকার বলে যে বন্ধ করে দিবে, সংসদ তাহলে সংসদও বললো কেন এগুলা যে আমাদের এই গাড়িগুলো লাইসেন্স দিবে? আবার দেখেছে বলতেছে যে এই আমরা শুনছি শরীদপুর ওদিকে নাকি একটা বিশাল এরিয়া নিয়ে কয়েকশো একর জায়গা নিয়ে নাকি কন্ট্রোল বক্স মোটর এগুলো তৈরি করতেছে। এমনকি গাড়ি ব্যাপকভাবে আর কি দেখেছে ইম্পোর্ট হইতেছে। জি, সমস্ত কিছু বলো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গাড়িগুলো আপনার প্রায় সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এবং সেজন্যই মূলত বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই আসলে আপনারা কি বলতেছে যে ব্যাটারি রিক্সা বন্ধ হবে, মিশুকের কথা বলে নাই। তবে ইজি বাইক, এটা ছোট ইজি বাইক, বড় ইজি বাইক, তো ইজি বাইক গুলো চলে লাইসেন্স দিয়ে দেখ, সরকার লাইসেন্স দেখ। আর রিক্সা যদি বন্ধ হয় তাও বলুক, তাহলে আমরা আগে থেকে বলুক যে না এগুলো বন্ধ হইতে পারে, তাহলে আমরা রিক্সাগুলো মানুষ বানাইবো না। বানানোর পর যদি বন্ধ করে দেয় তাহলে দেখছে আমাদের দেখেছে ইচ্ছা করে যদি আমাদেরকে দেখেছে আমাদের গলা টিপা ধরে, তাহলে তো ওটা হয় না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এই রিক্সাগুলো তো একটা দুর্ঘটনার ঝুঁকি থাকে বিদায় বন্ধ করে দিচ্ছে, এবং আপনারা কি মনে করেন কিনা যে এগুলো রোডে চলাচল সেফ? ব্যাটারি রিক্সা আমরা বিশ্বাস করি যে ব্যাটারি রিক্সাগুলা নো ইজি বাইক। ইজি বাইক ছোট আছে, বড় আছে। ইজি বাইক একটা আছে, পিছনে দুজন বসে, সামনে ড্রাইভার সহ দুজন বসে, 4 জন বসে। এইগুলা ব্রেক সিস্টেম খুবই ভালো, এমনকি দেখেছে হর্ন আছে, ইন্ডিকেটর আছে, সবকিছু ঠিক আছে। তো রিক্সার সিস্টেম গুলো শুধুমাত্র যে রিক্সার ব্রেক গুলো সামনে ব্রেক থাকে, এইগুলো দেখছি যে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, অনেক সময় না অনেক অ্যাক্সিডেন্ট করে। তো দেখা গেছে আমরা চাই রিক্সা বন্ধ হইল, ইজি বাইকের লাইসেন্স দেখ। সাথে আপনি শুনছিলেন অটোরিকশা চালকদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি তাদের দাবি দেওয়াটি তুলে ধরছেন। আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আমি এখানে বেশ কিছু অটোরিকশা আমি নিজেও দেখেছি, যেগুলোতে আপনার পুলিশের পক্ষ থেকে টোকেন সিস্টেম করা হয়েছে এবং প্রতিটি গাড়িকে প্রায় কোনো গাড়ি ভেদে 1200 থেকে 1300 টাকা স্টিকার নিয়ে পুলিশকে চাঁদা দিয়ে এই গাড়িগুলো চালাতে হচ্ছে। সেক্ষেত্রে অটোরিকশা চালকদের দাবি, পুলিশকে যদি টাকাই দিতে হয় তাহলে তাদের গাড়িগুলো কেন বন্ধ করা হচ্ছে, এই ধরনের দাবি দেওয়া তাদের রয়েছে। তো এই ছিল রাজধানী বনশ্রী থেকে আমার কাছে সব। ধন্যবাদ কামরুল।